জুনিয়র চিকিৎসকরা তারা আংশিক কর্মবিরতি তুলেছেন, সম্পূর্ণ কাজে যোগ দেননি, আর এই বিষয়টিও আজ উল্লেখ করা হয়েছে রাজ্যের তরফে। এরপর শীর্ষ আদালতের কি বক্তব্য? দেখো, শীর্ষ আদালত আজকে স্পষ্ট জানিয়েছে যে আংশিক কাজে যোগ দেওয়া বা কোনো একটি ওপিডিতে যোগ দেওয়া বা যে ইমার্জেন্সি বিভাগে না যোগ দেওয়া, অপারেশন যে পোস্ট অপারেশন যে বিষয়গুলি থাকে চিকিৎসার ক্ষেত্রে, সেখানে যোগ না দেওয়া, এটা চলতে পারে না। চিকিৎসকরা যারা জুনিয়র চিকিৎসক তারা এবার সম্পূর্ণরূপে সমস্ত কাজে তারা যোগ দিন, এটা সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে যে বিষয়টা আসছে আজকে সিবিআইয়ের যে স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্টে দুটি বিষয় কিন্তু আজকে মানে বিভক্ত করে জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। একটি এই ধর্ষণ এবং খুনের মামলা, তাতে তদন্ত কোন পথে এগিয়েছে। দ্বিতীয়টি আর্থিক দুর্নীতি কিভাবে হয়েছে এবং সেই আর্থিক দুর্নীতি আন্তঃরাজ্য স্তরে ছড়িয়ে পড়েছে এবং তার ব্যাপ্তি অনেকটা বেশি, এই বিষয়েও কিন্তু সুপ্রিম কোর্টে তারা সিবিআই রিপোর্ট জমা দিয়েছে। সিবিআইয়ের কাছে আবারও একটি রিপোর্ট জানতে চাওয়া হয়েছে, বেশ কিছু প্রশ্নে খুঁটিনাটি জানতে চাওয়া হয়েছে। আজকে চিকিৎসকদের তরফ থেকে একটি অভিযোগ করা হয় যে সমস্ত চিকিৎসকরা ওই হাসপাতালে এখনও চাকরি করছেন, তাদের মধ্যে এমনও অনেকেই আছেন যারা ওই দিন ঘটনাস্থলে এসেছিলেন, যাদেরকে ওই প্রাক্তন প্রিন্সিপাল ডেকে এনেছিলেন, যাদের ওখানে থাকার কথা নয়, তারা এখনও ওখানে কাজ করছেন এবং তার ফলে জুনিয়র ডাক্তাররা ভয় পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে কিন্তু সিবিআইয়ের কাছে এই বিষয়টিতেও জানতে চাওয়া হয়েছে। সিবিআই আজকে আদালতে দাঁড়িয়ে বলেছে যে তাদের স্ট্যাটাস রিপোর্টেও এই বিষয়টি উল্লেখ রয়েছে, কিন্তু তদন্তের স্বার্থে তাদের নামটা জানানো হচ্ছে না। আজকে আদালতে দাবি জানানো হয় যে ওই যে চিকিৎসকরা যারা আরজি করে এখনও রয়েছেন কর্মরত, চাকরিরত, তাদের চাকরি বা গ্রেপ্তার বা ইত্যাদি নয়, তাদের অন্তত সাসপেন্ড করা হোক, ছুটিতে পাঠানো হোক, তা না হলে সেখানকার কাজের পরিস্থিতি নষ্ট হচ্ছে। এই বিষয়টিতে সুপ্রিম কোর্ট কোনো আজকে নির্দেশ দেয়নি, কিন্তু এক্ষেত্রে সিবিআইয়ের কাছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে তারা কি চাই, তাদের বক্তব্য কি পরবর্তীতে তারা জানাবে। এই দাবি রাখা হয়েছে। এদিকে শীর্ষ আদালত খুব তাৎপর্যপূর্ণভাবে শীর্ষ আদালত কিন্তু আজও জুনিয়র চিকিৎসকদের সম্পূর্ণরূপে কাজে যোগ দেওয়ার বার্তা দিয়েছে, যেমনটা রাজীব জানাচ্ছিল। আর এই প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনাবো আপনাদের। আইপিডি ওপিডি নিয়ে যে আমরা এসেনশিয়াল সার্ভিস শুরু করেছি, আমরা কাজও করছি। ওপিডি পরিষেবার দিক থেকে আমাদের সিনিয়র চিকিৎসকরা দিচ্ছেন, ওপিডি পরিষেবা চলছে। আমাদের কর্মবিরতি সম্পর্কে যাবতীয় যা সিদ্ধান্ত, আমরা 5টার সময় অলরেডি মিটিং, 6টার সময় অলরেডি মিটিং ডেকেছি। সেই মিটিং সম্পর্কে যা সুনির্দিষ্ট কর্মসূচি উঠে আসবে সেটা আপনাদের কাছে রাখি। এসেনশিয়াল সার্ভিসের পার্টের মধ্যে আইপিডির যে পরিষেবা, যে পেশেন্টটার ওটি হলো, ওটি করার পর সেই পেশেন্টটাকে কি আমরা দেখতে যাচ্ছি না? দেখতে যাচ্ছি। তাহলে আইপিডি পরিষেবাটা যেটুকু এমার্জেন্সির সাথে লিঙ্কড, সেই পরিষেবাটা আমরা দিচ্ছি। ওপিডি পরিষেবার দিক থেকে আমাদের মেডিকেল এমওটিআর যারা, তারা একটা অংশ কাজে ছিল, সিনিয়র চিকিৎসকরা একটা অংশ কাজে ছিল, হ্যাঁ জুনিয়র ডাক্তাররা কাজে ছিল না। তাহলে স্পেসিফিকলি যদি বলেন যে জুনিয়র ডাক্তাররা ওপিডি পরিষেবার মধ্যে ছিল কি ছিল না, এই নিয়ে কোর্টের অর্ডারটা দেখলে আমাদের দিক থেকে পরবর্তী যা কর্মসূচি নেওয়ার মিটিংয়ের পর, সেই কর্মসূচির পক্ষ থেকে মানে কমপ্লিট সিজুয়ার তুলে নিচ্ছি কি তুলে নিচ্ছি না, এটা মিটিংয়ের পর আমরা বলতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।